কেন করি? এবং আপনি বলছেন যে যারা ইসলাম নিয়ে কাজ করে তাদেরকে দালাল বলে, অর্থাৎ আওয়ামী লীগ যারা বলে তাদেরকে দালাল বলে। কেন বলে? আমরা আজকে দেখেছি স্বাধীনতার সপক্ষে শক্তি হচ্ছে আওয়ামী লীগ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ। কিন্তু আমরা দেখেছি বিএনপি বাংলাবাই সৃষ্টি করেছে, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করেছে। তারপরেও তারা ৭৫ পরবর্তী এই কথাই মানুষকে বুঝিয়েছিল তারা ইসলামের পক্ষে শক্তি। আমরা তাদেরকে কখনো দেখিনি তারা ইসলামের পক্ষে শক্তি। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছে। আমরা দেখেছি তাবলীগের জন্য টঙ্গীতে আমাদের জন্য ইজতেমার জন্য বিশ্ব ইজতেমার জন্য মাঠ দিয়েছে, এবং লটারিতে বঙ্গবন্ধুই বিশ্ব ইজতেমা বাংলাদেশে পেয়েছে, এবং কাকরেল মসজিদ বঙ্গবন্ধু দিয়েছে। এরপর আমরা দেখেছেন ফতুয়া বিরোধী আন্দোলন হয়েছিল এই দেশে, যেখানে অনেক আলেম ওলামা মারা গিয়েছিল। আমরা দেখেছি বিএনপি ফতুয়ার কোন রায় বাংলাদেশে কোন আলেম দিতে পারবে না বলে তারা হাইকোর্টে মত দিয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আসার পরেই আমরা দেখেছি আলেমদের অধিকার ফতুয়া দেওয়া, সেই ফতুয়া আলেমরা দিতে পারবে বলেই হাইকোর্টের মধ্যে রায় দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটা কোনো বিএনপি সরকার দেয়নি। এবং আমাদের কওমি ওলামা ইকরামদেরকে সার্টিফিকেট দিয়েছে। আমরা আন্দোলন করেছিলাম বিএনপির সময় সার্টিফিকেটের জন্য, কিন্তু তারা আমাদেরকে সার্টিফিকেট দেয়নি। এটা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। এই জন্য আমরা দেখেছি যারা দালাল বলে তারাই দালাল। ইসলামের পক্ষে সমস্ত কাজগুলি আওয়ামী লীগ করেছে, এবং শান্তির পক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এবং বঙ্গবন্ধুর যে ভিশন ছিল সেটা ছিল মানুষের জন্য কাজ করা। এই দেশের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই থাকবে, মুসলমানও থাকবে। তারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই দেশের মধ্যে মসজিদ থাকবে না, উলুদনি হবে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 560টি মসজিদ দিয়েছেন, যেটা ইতিহাসের কোথাও নেই। মডেল মসজিদ দিয়েছেন 560টি, যেটা ইতিহাসের কোথাও নেই, দেখাতে পারবেন না। এই জন্য যারা বলে যে তারা দালাল, যারা আওয়ামী লীগ করে, যে আলেম ওলামা যারা, আপনি দেখেন আগামী আমাদের বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলনে আমরা 10 লক্ষ আলেম দেখাবো, যেখানের মধ্যে তারা প্রত্যেকে আওয়ামী লীগের পক্ষে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিভা দেখাইতে পারি নাই। তারা প্রত্যেকবারই আলেম ওলামাদের মাথা বিক্রি করেছে, তারা আলেম ওলামাদেরকে আশ্বস্ত করেছিল তারা ধর্মীয় মূল্যবোধের সরকার। আমরা দেখেছি সম্পূর্ণ উল্টো হয়েছে, তারা কোনো ধর্মীয় মূল্যবোধের সরকার নেই। এবং জননেত্রী শেখ হাসিনা বলেছে মদিনা সনদের ভিত্তিতে এই দেশ রাষ্ট্র পরিচালনা হবে। এই জন্য আমরা দেখেছি সমস্ত ইসলামের কাজগুলো, দ্বীনের কাজগুলো, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, আলেমদেরকে সম্মানিত করে, কওমি সার্টিফিকেট দিয়ে টঙ্গীর যেই